ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল। আজকে রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি পনির। তোমরা দেখতেই পাচ্ছ পনিরগুলোকে কীরকম পিস পিস করে কেটে নিয়েছি। এরপর প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দই এখানে 4-5 চামচ মতন দিয়ে দিলাম। এরপর চলে যাব নেক্সট স্টেপে এখানে লবণ অ্যাড করছি। এরপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর গুঁড়ো মশলা অ্যাড করব, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছ গাইস কীরকমভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি, এরকমভাবেই পেঁয়াজটা এখানে কেটে নিতে হবে। তো এরপর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এবার একটা বড় গামলা নিয়ে পুরোটা মেখে নেব। এখানে মশলার সাথে দই দিয়ে, পনির দিয়ে, পেঁয়াজ, ক্যাপসিকাম খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমি মেখে নিয়েছি ঠিক এরকমভাবে মিশ্রণটা তৈরি করে নেব। এরপর এটা কুকিং করার জন্য একদম রেডি। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে বেশি করে তেল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে অল্প লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পাশে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, দুটো কড়াই লাগবে আসলে। পাশের কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের মিশ্রণটা, খুব ভালো করে কুক করে নেব। দেখতেই পাচ্ছ গাইস। এরপর যে কড়াইতে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছিলাম তাতে এরপর অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এরপর অ্যাড করছি হলুদ গুঁড়ো আর ধনে পাতা। খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এরপর অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য অল্প করে চিনি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ গাইস, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ওর মধ্যে অল্প করে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা তৈরি হয়ে গেলে পাশে যে কড়াইতে পনিরটা ফ্রাই করছিলাম তাতেই আর কি ঢেলে দেব। এর ফলেই তৈরি হয়ে যাবে পনির টিক্কা মশালা। অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, এটা খুবই একটা সুস্বাদু রেসিপি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।